সর্বদলীয় বৈঠকেও এনডিএ জোট সরকারকে অস্বস্তিতে ফেললেন কংগ্রেস সাংসদরা। বিরোধীদের জন্য লোকসভার ডেপুটি স্পিকারের পদ ছেড়ে দেওয়ার দাবি জানালো কংগ্রেস। পাশাপাশি হাত শিবিরের তরফে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় পেপার ফাঁসের বিষয়টিও তুলে ধরা হয়। বাদল অধিবেশনে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে সর্বদলীয় বৈঠক হল রবিবার। সংসদের সর্বদলীয় বৈঠকেই বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি উঠেছে বলে সূত্রের খবর। এক্স পোস্টে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ লেখেন, সংসদে অধিবেশনের আগে এই বৈঠকে জেডিইউ এবং ওয়াইএসআরসিপির তরফে বিশেষ মর্যাদা দাবি করা হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে টিডিপি এই বিষয়ে নীরব থেকেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে বিভিন্ন দলের নেতাদের নিয়ে এদিনের সর্বদলীয় বৈঠক হয়। অন্ধ্রপ্রদেশের নেতারা আগে থেকেই রাজ্যের জন্য বিশেষ মর্যাদার দাবি জানিয়ে আসছিল। লোকসভা নির্বাচনের পরে সেই দাবি আবার তীব্র হয়েছে। এদিন সর্বদলীয় বৈঠকে বিশেষ মর্যাদা দাবি করেছে জেডিইউ, আরজেডি, ওয়াইএসআরসিপি ও বিজেডি। हमारी मुख्यमंत्री थी तभी राबड़ी जी, उन्होंने आंचल फैला करके अटल जी से मांगा था। अब नीतीश जी उस समय केंद्र में मंत्री थे, क्या बात हुई ये आज तक पब्लिक नहीं हुआ, लेकिन बाद में जब नीतीश जी तेजस्वी जी साथ है तभी ये मांग बलवती उठी। রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের উপর প্রধানমন্ত্রীর জবাবি ভাষণের সময় বিরোধীদের হট্টগোল নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। বর্ষিয়ান সাংসদ তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিরোধীদের উদ্দেশ্যে সুষ্ঠুভাবে সংসদের অধিবেশন চালানোর আবেদন করেছেন। पिछली बार स्पेशल सेशन के दौरान जब प्रधानमंत्री जी ने मोशन ऑफ थैंक्स टू दी प्रेसिडेंट, आदरणीय राष्ट्रपति का अभिभाषण को धन्यवाद प्रस्ताव देते समय जब माननीय प्रधानमंत्री जी ने रिप्लाई दे रहे थे तो लोकसभा में भी राज्यसभा में भी डिस्टर्ब किया गया था। उसको लेकर के आज आदरणीय राजनाथ सिंह जी से अपील किया गया है कि ऐसा हमारा संसदीय परंपरा के लिए ठीक नहीं है। সোমবার থেকে ফের বসছে সংসদের অধিবেশন। প্রথম দিন কেন্দ্রীয় সরকার সংসদে বার্ষিক আর্থিক প্রতিবেদন পেশ করবে। এই আর্থিক বছরে কোন খাতে কত খরচ হলো তা থাকবে ওই প্রতিবেদনে। পাশাপাশি বার্ষিক কর সংগ্রহের মতো আরও নানান তথ্য থাকবে আর্থিক প্রতিবেদনে। মঙ্গলবার লোকসভায় বিরোধী বাজেট পেশ হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই আর্থিক বছরের জন্য বাজেট পেশ করবেন। এদিন সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে কেউ অংশগ্রহণ করেননি। ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশে ছিলেন তৃণমূলের সাংসদরা। সেই মঞ্চই ছিলেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদবও। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।